ডাক্তাররা কানেক্ট করবে কি করে ও তো তোমরা রিমোট নিলে ভালো রেডি দ্রুত আজকে এখানে নেই, উনি ছিলেন ওখানে। পালমোনোলজিস্ট ডক্টর অঙ্কন বন্দ্যোপাধ্যায়, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট ডক্টর সৌতিক পান্ডা, ফিজিশিয়ান যার আন্ডারে ভর্তি আছেন ডক্টর কৌশিক চক্রবর্তী, অ্যানেস্থেটিস্ট ডক্টর আশিস পাত্র, আর দুজন নতুন মেম্বার অ্যাড হয়েছেন, ডক্টর ধ্রুব ভট্টাচার্য ফিজিশিয়ান অ্যান্ড ফিজিশিয়ান ডক্টর সোমনাথ মাইতি, যিনি অনেকদিন ধরে ওনাকে বাড়িতে দেখছেন। তাছাড়া আমাদের হাসপাতালের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ডক্টর মালতি পুরকাইত ছিলেন, আমাদের চিফ অপারেটিং অফিসার কাম ডিরেক্টর মেডিকেল সার্ভিস, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর সপ্তর্ষি বাসু এবং ডাইরেক্টর নার্সিং শ্রীমতী আলো সেনগুপ্ত এরা ছিলেন। ফ্যামিলি ওয়াজ রিপ্রেজেন্টেড বাই ওনার মেয়ে সুচেতনা ভট্টাচার্য, ডক্টর সূর্যকান্ত মিশ্র এবং ডক্টর ফুয়াদ হালিম। এরা মিট করার পরে যেটা ডিসিশন নিয়েছেন সেটা হচ্ছে, আমি পড়ে বলছি একজন একটা করে। Sri Bhattacharya will remain in mechanical ventilation for today, and process of gradual withdrawal of ventilatory support is being planned. মানে উনি এখন মেকানিক্যাল ভেন্টিলেশনে থাকবেন, কিন্তু আমরা প্ল্যান করছি এখন থেকে যে কী করে আমরা মেকানিক্যাল ভেন্টিলেশন থেকে ওনাকে বের করে আনতে পারবো। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে সিডেশন ওয়াজ স্টপড ইন দ্য মর্নিং অ্যাজ এ ট্রায়াল এবং সেন্সোরিয়াম ওয়াজ অ্যাসেসড অ্যান্ড ফাউন্ড টু বি ইমপ্রুভড। However, sedation will complete to assist effective ventilation. অর্থাৎ আমরা যে উনি ঘুমের ওষুধের মধ্যে আছেন, যে সিডেশনটা দেওয়াতে আছেন, সেখান থেকে আমরা সকালে উইথড্র করে দেখেছি উনি ইমপ্রুভমেন্ট হয়েছে সেন্সোরিয়াম, কিন্তু মেকানিক্যাল ভেন্টিলেশনে যেহেতু আছেন সেহেতু আমাদের সিডেশনটা রাখতে হবে টু হ্যাভ অ্যান ইফেক্টিভ ভেন্টিলেশন সাপোর্ট। 3 নম্বর হচ্ছে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন ইনক্লুডিং অল ব্লাড প্যারামিটার্স এবং ইমেজিং ডিডন্ট শো এনি সিগনিফিকেন্ট অ্যাবনর্মালিটি। অর্থাৎ আমাদের ব্লাড প্যারামিটার্স এবং ইমেজিংয়ের মধ্যে কোনো সিগনিফিকেন্ট অ্যাবনর্মালিটি আমরা পাইনি। উনি স্টেডিলি ভাইটাল সাইন্স ধরে রেখেছেন এবং ব্লাড প্যারামিটার্স ধরে রেখেছেন। এরপরে হচ্ছে কারেন্ট যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন লেভেল, যেটা নিয়ে আমরা গতকাল চিন্তিত ছিলাম, সেই দুটোই নর্মাল লেভেলে এসে পৌঁছেছে। এছাড়া ওনার পালস, ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন ইজ কারেন্টলি স্টেবল, কার্ডিয়াক কন্ডিশন ইজ স্টেবল, অর্থাৎ হার্টের কন্ডিশন একদম স্টেবল আছে। অ্যাডিকুয়েট নিউট্রিশন এবং অন্যান্য সাপোর্ট ইজ বিন গিভেন, নিউট্রিশন এবং অন্যান্য সাপোর্ট থেরাপি চলছে। ভেন্টিলেশন প্রগনোসিস যেহেতু আছেন, সেই জন্য আমরা বলছি প্রগনোসিস ইজ স্টিল ক্রিটিক্যাল এবং স্টিল গার্ডেড। ট্রিটিং ডাক্তাররা কনস্ট্যান্টলি চিকিৎসার মধ্যে আছেন, কনস্ট্যান্টলি আর ভিজিলেন্ট অন হিজ হেলথ কন্ডিশনস অ্যান্ড আর টেকিং অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স ফ্রম টাইম টু টাইম। অনেক ধন্যবাদ। বলছি চিকিৎসকদের একটু আলাদা করে এখানে জিজ্ঞেস করতে হবে, উনি ধরুন ক্রিটিক্যাল কেয়ারে আছেন, আপনারা ওনার তো প্রচণ্ড বয়স, কী স্পেশাল আপনারা পদক্ষেপ নিয়ে ওনাকে মেনটেন করছেন? সিওপিডি পেশেন্ট, আপনি আগেরবারও আপনি ছিলেন নিয়মিত, একটু যদি বলেন, মানুষও জানতে চাইছে ওনার ক্ষেত্রে বিশেষ। এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে যতটা পারা যায় ওনাকে মেকানিক্যাল ভেন্টিলেশনে কমফোর্টেবল রাখা। সেই কারণের জন্য আমরা গতকাল থেকেই একটা সিডেশনের মধ্যে ওনাকে রেখেছিলাম, যাতে ভেন্টিলেটারের সাথে উনি কমফোর্টেবল ফিল করেন। আজ সকালবেলা সিডেশনটা বন্ধ করা হয় ওনার হায়ার ফাংশন অ্যাসেস করার জন্য। সিডেশন বন্ধ করার পর থেকে নিয়ে ওনার আমরা যা অ্যাসেসমেন্ট করেছি তাতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উনি খুব ভালো রেসপন্ড করছেন, কথাবার্তা বললে উনি বুঝতে পারছেন। বাকি ওনার অন্যান্য ওষুধপত্র যেগুলো যাওয়ার রেলেভেন্ট মেডিকেশন সেগুলো তো চলছে। নিউট্রিশন পার্টটার দিকে আমরা স্পেশালি খেয়াল রেখেছি। রাইলস টিউব দেওয়া আছে, রাইলস টিউবের মাধ্যমে ফিডিং চলছে। আর টাইম টু টাইম আমরা ব্লাড গ্যাস অ্যানালিসিস করে দেখছি, সেই অনুযায়ী ভেন্টিলেটর প্যারামিটার্স আমরা অল্টার করছি, চেঞ্জ করছি। কার্বন ডাইঅক্সাইডের যেটা নিয়ে চিন্তা, সেটা কি আপনারা ধারাবাহিক উন্নতি দেখছেন? হ্যাঁ, অবশ্যই। গতকাল যখন এসেছিলেন তখন কার্বন ডাইঅক্সাইডের যে মাত্রা ছিল, ইনিশিয়ালি আপনারা জানেন আমরা বাইপ্যাপ ট্রায়াল দিয়েছিলাম, একটা নন ইনভেসিভ ভেন্টিলেশন। ঘন্টা দুয়েক আমরা ট্রায়াল দেওয়ার পরে দেখি যে কোনো রকম কোনো রেসপন্স নেই, উনি বরং ডিটোরিয়েশন দেখি। তারপরে বাড়ির লোকের সঙ্গে আলোচনা করে ওনাদের সম্মতি নিয়ে আমরা ওনাকে ভেন্টিলেটরে নেওয়ার পর থেকে নিয়ে ধীরে ধীরে ওনার কার্বন ডাইঅক্সাইডটা ওয়াশ আউট হয়ে যায়। এখন কার্বন ডাইঅক্সাইডের মাত্রা যা আছে সেটা কনসিডারিং দি ফ্যাক্ট দ্যাট হি হ্যাজ বিন আ
সিওপিডি পেশেন্ট ফর আ ভেরি লং টাইম। এখন যা কার্বন ডাইঅক্সাইডের মাত্রা আছে তা অ্যাকসেপ্টেবল। এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো এভিডেন্স নেই। কালচার্সগুলো আমরা সব পাঠিয়েছি, কালচার রিপোর্টস আসতে একটু তো সময় লাগে। ইনিশিয়াল রিপোর্টসগুলো আমরা আজকে দুপুরের পর থেকে নিয়ে পাওয়া শুরু করব। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক গতকাল থেকেই দেওয়া আছে। রিপোর্টের উপর বেস করে যদি প্রয়োজন হয় তাহলে আমরা অ্যান্টিবায়োটিক আবার চেঞ্জ করব। ওনার ফিজিশিয়ান ডক্টর ফর্মার সিএম শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মেডিকেল বোর্ড কমপ্লিট হয়েছে। আমরা আরেকবার বলি, আমাদের ফর্মার চিফ মিনিস্টার শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভর্তি আছে উডল্যান্ডস হাসপাতালে গতকাল থেকে, আপনারা সবাই জানেন। মেডিকেল বোর্ড জাস্ট কমপ্লিট হয়েছে, কমেন্টস করা হয়েছিল সকাল 10টায় এবং কমপ্লিট হয়েছে। মেডিকেল বোর্ড আমাদের অ্যাকচুয়ালি এক্সপ্যান্ডেড হয়েছে। আগে আমাদের গতকাল 5 জন ছিলেন ডাক্তার, আজকে কিন্তু আমাদের ডাক্তার সংখ্যা আরও 2 জন স্পেশালিস্ট অ্যাড হয়েছে। আমি সবাইকে আপনাদের সাথে আলাপ করিয়ে দিতে চাই, ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। এক সেকেন্ড। ডমিসিলি আপনি পার্ট অফ ফ্যামিলি মেম্বার সর্ট অফ, তো আপনার কিছু কমেন্টস চাইছি যে আজকের পরিস্থিতি গতকালের পরিস্থিতি কোন স্টেপ আহে। না, বাড়িতে তো উনি বাইপ্যাপ মেশিনে থাকতেন ছিলেন। বাড়িতে অক্সিজেন স্যাচুরেশন অনেক কমার পরে আমরা এখানে নিয়ে আসি এবং ওনার আগেরবারের কন্ডিশনের থেকে এবারের কন্ডিশন ডিটিরিওরেট করার জন্য ইনভেসিভ ভেন্টিলেটরে দেওয়া হয়। তবে ইমপ্রুভ করেছে, এবার টাইম লাগবে, কিছু সময় লাগবে আমাদের। কতটা সময় লাগবে? 2 বলা দিন 3 দিন? বলা খুব কঠিন, আমরা আশাবাদী, বলা খুব ধন্যবাদ। ডক্টর সোমনাথ একটু যদি আসেন। বলছি যে আপনি তো ওনার লাগাতার চিকিৎসা করছেন, তো এর আগেও আপনিও টিমে ছিলেন। ওনার ক্ষেত্রে আমরা কতটা আশাবাদী হতে পারি এখন, এবং কালকে চ্যালেঞ্জটা কীরকম ছিল পুরো? দেখুন, আগেরবার ওনাকে আমরা শুধু বাইপ্যাপ বা নন ইনভেসিভ ভেন্টিলেটর দিয়েই সুস্থ করতে পেরেছিলাম। এবার কিন্তু আমরা বাইপ্যাপ দিয়ে ওনাকে সুস্থ করতে পারিনি এবং আমরা বাধ্য হয়েছি ওনাকে মেকানিক্যাল ভেন্টিলেশনে দিতে। তো ফলে আগেরবারের থেকে এবার পরিস্থিতি বেশি খারাপ, বেশি ক্রিটিক্যাল। 2 নম্বর, কালকে উনি যে পরিস্থিতিতে ছিলেন তখন আমার ডক্টর পান্ডাও বললেন আমরা বাধ্য হয়েছি ওনাকে ভেন্টিলেট করতে বাঁচানোর জন্য, এবং আমরা এই ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে আপাতত ভালো ওনার দিক থেকে রেসপন্স পেয়েছি। ওনার কার্বন ডাইঅক্সাইড লেভেল কমছে, অক্সিজেন লেভেল বাড়ছে। কিন্তু এবার আমাদের সামনে নতুন চ্যালেঞ্জটা হলো এই পেশেন্টকে ভেন্টিলেটর থেকে বের করা, উইনিং ফ্রম দ্য ভেন্টিলেশন। এটা কিন্তু একজন সিওপিডি পেশেন্টের পক্ষে খুব চ্যালেঞ্জিং এবং খুব ডিফিকাল্ট। এবং মাথায় রাখতে হবে এই পেশেন্টকে ভেন্টিলেটর থেকে বের করার পরেও কিন্তু আমাদের আবার নন ইনভেসিভ ভেন্টিলেটর বা বাইপ্যাপের সাহায্য নিতে হবে, কারণ ওনার লাংসে অক্সিজেন পৌঁছয় কম এবং কার্বন ডাইঅক্সাইড ওখান থেকে বেরোয় কম। এটা ওনার ইনহারেন্ট ডিজিজ হয়ে আছে অনেক দিন ধরে। সোমনাথ ডক্টর মাইতি রেগুলার বেসিসে ওনার চিকিৎসা করছেন বাড়িতেই। এতকাল ডোমিসিলিয়ারি কেয়ারে বাড়িতেই ম্যানেজ করা হয়েছে। উনি বাড়িতেও বাইপ্যাপ নিয়েই ছিলেন, কিন্তু যখন দেখা গেল সামলানো যাচ্ছে না, উনি প্রচণ্ড ড্রাউজি হয়ে গিয়েছিলেন, কাল সকালে আনরেসপন্সিভ হয়ে গিয়েছিলেন বাড়িতে, এবং একসময় অক্সিজেন স্যাচুরেশন 70-এর নিচে নেমে যাচ্ছিল। তখন সোমনাথ মাইতিরা বাধ্য হয়েছেন এখানে নিয়ে আসতে, এবং আমরা ভেন্টিলেট করে আপাতত লড়াইটা একটা জায়গায় নিয়ে যেতে পেরেছি যে একটু প্রমিজিং। আমরা হয়তো এবার এই যে আলোচনাগুলো করছি, আমি ডক্টর পান্ডা, আমরা সবাই, যে এবার ভেন্টিলেটর থেকে বের করার চেষ্টা করব। এই অবধি যে এগোতে পেরেছি এটাতে আমরা আপাতত স্যাটিসফাইড। এবার সামনের লড়াইটা দেখা যাক কী হয়। কালকে কার্বন ডাইঅক্সাইড লেভেল অনেক বেশি ছিল, 131। টুডে ইট হ্যাজ কাম ডাউন টু 42। সেটা অনেকটাই অ্যাকসেপ্টেবল। এবং সিওপিডি পেশেন্টদের আমরা অনেক সময় 45, 50, 60ও রেখে দিই। ভেন্টিলেশনে আছেন, তার থেকে কমে আছে, সেই জন্যই আমরা ভেন্টিলেশন থেকে আস্তে আস্তে সাপোর্ট কমানোর প্ল্যানটা করছি। কিন্তু সেটা আজকে নয়, আজকে উনি ভেন্টিলেশনেই থাকবেন, ওনাকে আরেকটু সময় দিতে হবে, তবে আমরা বের করতে পারবো। আর অক্সিজেন যে ঘাটতি ছিল, অফকোর্স ভেন্টিলেশনে আছেন, আমাদের অক্সিজেন ঘাটতিটাও মিটে গেছে। ওনার স্যাচুরেশন লেভেল, SpO2 লেভেল এখন 97, 96 এরকম।
কিছু জিজ্ঞাসা না না, উনি পুরোপুরি মেকানিক্যাল ভেন্টিলেশনেই আছেন এবং সেই প্রসেসটা যখন ভেন্টিলেটর দেওয়া থাকে একটা মানুষকে, তার গলার মধ্যে একটা টিউব আছে, নল দেওয়া আছে এবং মেশিন তাকে শ্বাস দিচ্ছে, সে নিজের মতো শ্বাস নিচ্ছে না, মেশিন দিচ্ছে, এটাতে তার নিজের শ্বাসযন্ত্রের সাথে ভেন্টিলেশনের একটা ডিসহারমোনি হওয়ার চান্স থাকে, সেজন্যই ওনাকে ঘুম পাড়িয়ে রাখতে হয়েছে। আজ সকালে আমরা ঘুমের ওষুধটা বন্ধ করে দেখেছি ওনার সেন্সোরিয়াম কেমন হয়, ওনার রেসপন্স কেমন হয়। ওনার রেসপন্সটা আমাদের ফেভারেবল লেগেছে। আমি ডক্টর পান্ডা আমরা সবাই অ্যাসেস করেছি সকালবেলা, এখনও আবার অ্যাসেস করছি, রেসপন্সটা ফেভারেবল লেগেছে বলেই এই কথাগুলো বলছি যে এবার আস্তে আস্তে ভেন্টিলেশন থেকে হয়তো বের করতে পারবো। ঠিক আছে।